পৃথিবীতে সন্তান আসার শুরুক্ষণ থেকেই একজন মেয়ের মা হয়ে ওঠার লড়াই শুরু হয়। কমপক্ষে 6 মাস পর্যন্ত সন্তানের খাবারের যোগান দিতে হয় মাকে নিজের শরীর থেকে। সঙ্গে সঙ্গে শুরু হয় ঘুমহীন দিন যাপনের একটা লম্বা অধ্যায়। প্রথম 4টে বছর সারা রাত কেটে যায় বাচ্চাকে টেক কেয়ার করতে। লোডশেডিংয়ের সময় হাত পাখা টেনে, শীতের রাতে গায়ে বারবার চাদর টেনে, ডাইপার চেক করে ফিড করাতে করাতে। পরের 15টা বছর কাটে তাদের পড়াশোনার চিন্তায়। তারও পরে আরও 6-7টা বছর কেটে যায় তাদের কেরিয়ার আর সংসার তৈরি করে দেওয়ার চিন্তায়। বাবা মা নামে দুটো প্রাণী প্রাণপাত করে সন্তানদের সেরার সেরাটা দিতে চেষ্টা করে। মুখের খাবার ছেলে মেয়েটার পাতে তুলে দিয়ে নিঃস্বার্থ আনন্দ পায়। একটানা 25টা বছর সব রকমভাবে স্যাক্রিফাইস করা প্রাণী দুটো ভাবে এবার একটু শান্তি, এবার একটু বিশ্রাম নেওয়ার সময়। এতগুলো বছর লোভী চোখ, ব্যাড টাচ, রাস্তার পাগলা কুকুর, বাঁদর, সাপখোপ, রাস্তার ফাটল, গর্ত, মারকুটে বন্ধু, নেশাগ্রস্ত আত্মীয়দের থেকে বাঁচিয়ে রেখে সাবধান করে অবশেষে পেরেছেন সন্তানকে সঠিকভাবে মানুষ করতে। আজ সে সাবালক, নিজের পায়ে দাঁড়িয়েছে, ভালো মন্দের পার্থক্য করতে শিখেছে, জীবনের নিয়ম নীতিগুলো খানিকটা বুঝতেও শিখেছে। নিশ্চিন্ত হয়েছে বাবা মা। কিন্তু এই সময় এসে যদি হারিয়ে ফেলতে হয় সন্তানকে, আন্দাজ করতে পারছেন মা বাবার যন্ত্রণা? একটু একটু করে মাটি ছেনে কাঠামো করে মাটি লেপে চোখ এঁকে তৈরি প্রতিমা যদি বৃষ্টির জলে গলে ধুয়ে চলে যায়, শিল্পীর মনের অবস্থা কি হয় জানেন? সন্তান উপযুক্ত হয়ে তৈরি হওয়ার পরেও কোনো বাবা সন্তানের ভয়ঙ্কর পরিণতি কল্পনা করতে পারেন? তারা তো সব বুঝতে শিখে গেছে, চলতে শিখে গেছে, তবু ওকে ভাবতে পারে হায়নারা বসে আছে স্কুলে, কলেজে, অফিসে, আদালতে, প্রশাসনে, বিচারে, সর্বত্র। স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক, হত্যা হোক বা আত্মহত্যাই হোক, যার যাই একমাত্র সেই জানে। প্রতিবাদ, প্রতিরোধ, রাগ, ঘৃণা, বিরক্তি, তর্ক, সমালোচনা, সাপোর্ট, বিরোধিতা, ভিউজ সবই হয়, সকলের অন্তরের অনুভূতি থেকেই হয়। কিন্তু ওই দুটো মানুষের যন্ত্রণা প্রকাশের মতো ভাষা পৃথিবীর কোনো ভাষায় লেখা নেই। দুটো হৃদয় ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়ার যন্ত্রণা কয়েক লক্ষ মোমবাতির দেহ পোড়ার যন্ত্রণার চেয়েও ঢের ঢের গুণ বেশি। তাদের বাকিটা জীবন কিভাবে কাটে, কি নিয়ে কাটে, রাতে আদৌ ঘুম হয় কিনা, খাবার গলা দিয়ে নামে কিনা ভাবতে পারছেন? মাথার ভেতর সব ফাঁকা ফাঁকা লাগছে না? পাগল হয়ে যেতে ইচ্ছে করছে না? মাসি মায়ের সমান হলেও মায়ের চেয়ে মাসির দরদ কখনো বেশি হয় না। সন্তানহারা মায়ের দুঃখ পরিমাপের কোনো একক হয় না। সভ্যতার অভিধানে খামতি শুধু এই, মায়ের কান্নার কোনো প্রতিশব্দ নেই। কলমে পার্বতী মোদক, কণ্ঠে পারমিতা।